হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর্মিদীপ। তো আবার তোমার সঙ্গে নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। সেটি হচ্ছে এনএইচপিসি ইন্ডিয়া তরফে নতুন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করলো, অর্থাৎ জলবিদ্যুৎ দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করলো। তোমরা এখানটা কারা কারা আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আবেদন কবে থেকে শুরু হবে এবং লাস্ট ডেট কবে, এবং সিলেকশন প্রক্রিয়া কীভাবে থাকবে, এবং তোমাদের বয়স কত লাগবে, এখানটায় পার মান্থ স্যালারি কত করে দেবে, এবং তোমরা আবেদন করবে কীভাবে, ডকুমেন্টস কী লাগবে, এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আবার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো তার আগে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, আমি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে রেখেছি, তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ যে আমি অফিসিয়াল নোটিশ তোমাদের সামনে তুলে ধরলাম। এখানটা রয়েছে যে নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ইন আইটিআই ট্রেডস। তো আইটিআই ট্রেডের উপরে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানটায় তার ডিটেলসে জানাবো। তোমাদের এখানটা সিরিয়াল নাম্বার রয়েছে এবং কোন কোন ট্রেডে তোমাদের নিয়োগ করবে, এবং তোমাদের নাম্বার অফ সিট কতগুলি রয়েছে বা শূন্যপদ কতগুলি করে রয়েছে, এবং এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এবং ট্রেনিং অফ ডিউরেশন অর্থাৎ ট্রেনিং কত বছরে লাগবে বা হবে। এখানটায় প্রথমে দেখতে পাচ্ছ যে পদ রয়েছে, যে কোপাতে তোমাদের পদ রয়েছে। দেখতে পাচ্ছ যে টোটাল 12টি শূন্যপদ রয়েছে কোপাতে, এবং তারপরে থাকছে তোমাদের ওয়েল্ডার ট্রেডে দেখতে পাচ্ছ যে 3টি শূন্যপদ, স্টেনোগ্রাফার এবং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 10টি শূন্যপদ থাকছে, এবং প্লাম্বারের ক্ষেত্রে 2টি, এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যালের ক্ষেত্রে 5টি, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 15টি, ফিটারের ক্ষেত্রে 5টি, মেকানিক্যাল এমভির ক্ষেত্রে 5টি, ওয়্যারম্যানের জন্য হচ্ছে 2টি। এরকম করে তোমাদের টার্নার এবং মেশিনিস্ট টোটাল 64টি পদ রয়েছে। এখানে যে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ তোমাদের যে এখানে কোয়ালিফিকেশান লাগবে, তোমাদের 10+2 প্লাস আইটিআই পাস হতে হবে। দেখতে পাচ্ছ যে রেজাল্ট, এই যে পাস্ট আউট অফ আইটিআই ক্যান্ডিডেট ডিউরিং 2019, 20, 21, 22, 23, 24 সাল ক্যান অ্যাপ্লাই। তো তোমরা এখানটায় 19 থেকে 24 সাল পর্যন্ত যারা আইটিআই পাস করেছো মাধ্যমিকের সঙ্গে, তো তোমরা এখানটায় আবেদন করতে পারবে। 1 বছরের ট্রেনিং হবে এখানটায়। স্টাইপেন তোমাদেরকে গভর্নমেন্টসের রুল নিয়ে তোমরা পেয়ে যাবে স্টাইপেন। বয়স অর্থাৎ এজ তোমাদের কী লাগবে, 18 থেকে 25 বছর হলে আবেদন করতে পারবে। এসসি এসটি ওবিসি পিএইচ ক্যান্ডিডেটরা যেরকম গভর্নমেন্টসের রুলস অনুযায়ী বয়সে ছাড় পাও, তোমরা তেমনটাই পেয়ে যাবে। রিজার্ভেশন থাকছে, দেখতে পাচ্ছ এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস পিডাব্লিউডিদের ক্ষেত্রে রিজার্ভেশন থাকবে, এবং মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হতেই হবে তোমাদেরকে। ডিউরেশন অফ ট্রেনিং, তোমাদের ট্রেনিং হবে। হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ আবেদন করবে তোমরা এখানটা কীভাবে, এখানটা তোমাদের অফলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে। যার দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসের মাধ্যমে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে পাঠাতে হবে। আমি আমার তোমাদেরকে ফর্মটা দেখাবো, এবং আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের এই ফর্মটা দিয়ে রাখবো, তোমরা ডাইরেক্ট সেখান থেকে ডাউনলোড করতে পারবে এই অ্যাড্রেসের মাধ্যমে। তো এই অ্যাড্রেসটিও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে কপি করে নিতে পারো এখানটায়, বা এখান থেকে স্ক্রিনশট করতেও পারো। সিলেকশন প্রসেস, তোমাদের এখানে সিলেকশন প্রসেস তোমাদের নিয়োগ প্রক্রিয়া হবে এখানটায়। তোমাদের আইটিআই ট্রেডের যে নাম্বার পেয়েছো তোমরা, সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানটায় মেরিট লিস্ট তৈরি হবে। তো তবে এভাবেই তোমাদের নিয়োগ করবে, তেমনটাই বলা রয়েছে। তো তোমাদের এখানটায় যে অনলাইনে আবেদন, তো অলরেডি শুরু হয়েছে। দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্টিং। তো তোমাদের অনলাইনের মাধ্যমেও আবেদন করা যাবে, অফলাইনের মাধ্যমেও করা যাবে। তো অনলাইনের মাধ্যমে করতে হলে 10/5/2024 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে, এবং লাস্ট ডেট থাকবে 30/5/2024। দেখতে পাচ্ছ যে 30/5/2024 তারিখ পর্যন্ত তোমাদেরকে অনলাইনে আবেদন করতে পারবে, মানে হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন করতে পারবে, এবং সেটিকে সেন্ড করতে হবে তোমাদের। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছ যে 30/5 থেকে লাস্ট রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অফ রিলেভেন্ট ডকুমেন্ট, তোমাদের 10/6/2024 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট থাকবে। তো তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করবে কোনটা, যে রেজিস্ট্রেশন করার জন্য অনলাইনে আবেদন করতে হবে, তারপরে তোমাদেরকে অফলাইনে সেন্ড করতে হবে যে অ্যাড্রেসটা দেখালাম ওই অ্যাড্রেসে। এবং তোমাদের এখানটা দেখতে পাচ্ছ এই ফর্মটা তোমাদেরকে সম্পূর্ণভাবে ভালো করে ফিল আপ করে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে সেই অ্যাড্রেসের মাধ্যমে। দেখতে পাচ্ছ এখানটায় নেম রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, ইমেল আইডি রয়েছে, এনপিএস রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আমি তোমাদেরকে বললাম যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, মানে রেজিস্ট্রেশন করতে হবে। ফাদার্স নেম, মাদার্স নেম, এখানটায় ফটো দিতে হবে। জেন্ডার মেল, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, রিলিজিয়ান, আধার কার্ড নম্বর, প্যান নম্বর, ডোমিসাইল সার্টিফিকেট, ল্যাঙ্গুয়েজ, কোন কোন ভাষা জানো তোমরা এখানটায়। এবং এখানে দেখতে পাচ্ছ যে 10th আইটিআই, এখানটা তোমাদের মার্কস বসাতে হবে, এবং তোমাদের এক্সপিরিয়েন্স যদি কোনো কিছু থাকে, পার্মানেন্ট অ্যাড্রেস এখানটা বসাতে হবে, কমিউনিকেশন অ্যাড্রেস, এবং তোমাদের ফিজিক্যালি তোমাদের ডিসেবল কি না এখানটায়, বা হ্যান্ডিক্যাপ কি না এখানটায় দিয়ে দিবে তোমরা এখানটায়, এবং তোমাদের সম্পূর্ণ
ফিল আপ করে বা তার সঙ্গে যে ডকুমেন্টসগুলো লাগবে এখানে দেখতে পাচ্ছ রয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে। ফিল আপ করে সম্পূর্ণ তোমরা এই অ্যাড্রেসের মাধ্যমে পাঠিয়ে দেবে, যেটা তোমাদেরকে দেখালাম। এই অ্যাড্রেসের মাধ্যমে তোমাদেরকে পাঠাতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। অনলাইনে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে সম্পূর্ণ এটাকে অফলাইনের মাধ্যমে সেন্ড করে দিতে হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। এইভাবে নিত্য নতুন সরকারি চাকরি, বেসরকারি চাকরি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।